আমার বাবাদিরা আবার বলবো মদ খাওয়া জায়েজ নবীর আমলে কত মদ খেয়েছে উল্টো পাল্টা কথা ছেড়ে দেন মদ খাওয়া চলবে মদ করেরা বলবে মদ হাফ হাফ গ্লাস করে খা আর হাফ গ্লাস টাকা সাইফুল্লাহর জন্য রেখে দে যেখানে জলসা হবে সাইফুল্লাহ দাওয়াত দিতে হবে আমি যদি মদের বিরুদ্ধে বন্ধনের মেয়েরা বলবে সাইফুল্লাহ সাহেবের 20,000 টাকা আমরা দিচ্ছি জলসায় দিচ্ছি একটা গরু ওই বক্তার আনতে হবে কেরামের লোক বলবো যা বলে বলুক টাকাটা ওরা দিচ্ছে ফের গরু দিচ্ছে সাইফুল্লাহ দাউদ দে কথা ঠিক না ভুল ফের বলবো নামাজ শুক্রবার সারা সপ্তাহ পড়ার দরকার নাই শুক্রবার পড়তে পারো না পড়ো ঈদের নামাজ পড়লে হবে বেনামাজিগুলো সব আমার তালে হবে যে আল্লাহর ওলি থাকতে হয়তো বাসন্তী সাইফুল্লাহ আছে এলো মুনাফিকি ভাইজান আমার বাবাদিরা আবার বলবো মদ খাওয়া জায়েজ নবীর আমলে কত মদ খেয়েছে উল্টো পাল্টা কথা ছেড়ে দেন মদ খাওয়া চলবে মদ করেরা বলবে মদ হাফ হাফ গ্লাস করে খা আর হাফ গ্লাস টাকা সাইফুল্লাহর জন্য রেখে দে যেখানে জলসা হবে সাইফুল্লাহ দাওয়াত দিতে হবে আমি যদি মদের বিরুদ্ধে বলি বন্ধনের বিরুদ্ধে বলি বেনামাজিদের বিরুদ্ধে বলি ওরা আমার বিপক্ষ হয়ে রাস্তায় গালাগালি দেবে আর আপনাদের মতো কিছু মানুষ বলবে যে না ভালো বলেছে একজন মানুষ সবার কাছে যদি ভালো হয় সে হবে মুনাফিক তার ঠিকানা জাহান্নাম এজন্য আমার গালাগালি দিতে হবে ভাই যাবার সময় গালাগালি দিয়ে যাবেন নাইলে বাঁচার লাইন নাই দু চারজন গালাগালি দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তাকবীর দেন না নারী তাকবীর আরো জোরে বলেন না নারী তাকবীর নারী তাকবীর একটা বাস্তব কথা আপনাদের বলছি আমি গাড়িতে কথা বলতে পারছিলাম না মান্নান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারছিলাম না আমিনুর ওখানে দোকানে বসে চা দিল 2 কাপ 1 কাপ চা খেলাম না 2 কাপ না 3-4 কাপ ও নিয়ে এসছে বড় গ্লাসে করে এই ছোট কাপ এর দেবে 1 গ্রাম ওর দেবে 1 গ্রাম ওর দেবে 1 গ্রাম আমি বুঝতে পেরেছি যে তোমার এইটুকুনি দেবে বলছি একটা গ্লাস আমার দাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি একটা নেন পুরো এর বড় গ্লাসের 1 গ্লাস খেয়ে নিয়েছি এখানে এই দুবার খেলাম আর 10-15 মিনিট যদি চেল্লাই পুরাতন গলা ফিরে আসবে গলা অনেক ছেড়েছে না ছাড়িনি ছেড়েছে আর 3-4 বার হাঁক মারবো পুরো এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কিছু হতে পারে ধরা লোক যত চেল্লাবে তার ধরে যাবে ওই ছাড়বে না আর আমাদের যত ধরে যায় যত চেল্লাবে তত ছাড়বে এটা আল্লাহ পাকের রহমত আর আপনাদের সকলের নেক দোয়া আমার ওখানে টাইম পাক্কা 11টায় টাইম আমি আর এখানে ওয়াজ নসিহত বেশিক্ষণ করব না আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমি একটা প্রতিষ্ঠান চালাই খুব কষ্ট এখান থেকে গিয়ে রাতে বাজার করতে হয় 300 মেয়ে পড়াশোনা করে আমার কলিজার টুকরা ভাই সেই বড় প্রতিষ্ঠান প্রত্যেকদিন 900 বাচ্চার খেতে দিতে হয় দোয়া করবেন আপনারা সকলে আপনাদের সকলের কাছে প্রত্যেক বছর দোয়া চেয়ে যাই টাকা চাই না যে টাকা 10টা করে দাও এই রাতে কষ্ট করে যাই প্রতিষ্ঠান চালাতে হয় হাট বাজার করতে হয় এই কষ্ট করে টাকা নিয়ে যাই বিল্লাসের দোকানে কারেন্টের বিল শিক্ষকদের বেতন বাকি আপনাদের মতো কিছু জান্নাতি রাসূল প্রেমিক কোরআন প্রেমিক কেউ চাল দেয় কেউ টাকা দেয় কেউ বিভিন্ন রকম দিক দিয়ে সহযোগিতা করে কেউ সবজি দেয় তাতে করে আল্লাহ চালিয়ে নিয়ে যায় বাকি আমার লক্ষ্য রাখতে হয় আমার কলিজার টুকরা ভাই আপনাদের কাছে প্রত্যেক বছর যেরকম দোয়া চেয়ে যাই এবছরও দোয়া চেয়ে যাচ্ছি আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ভাই শেষের বেলা আমি বলবো এই যে চন্দনেশ্বর বাজারের এই বিশ্ব নবী দিবস আপনারা প্রত্যেক বছর চালিয়ে যান এবছরে খিচুড়ি হয়েছে তো বিরিয়ানি ও গত বছর আমি বিরিয়ানি তুলেছিলাম মনে উঠেছে আল্লাহ পাক কবুল করেন আওয়াজ হচ্ছে চন্দনেশ্বর বাজারে জলসা থেকে যারা বিরিয়ানি খেতে ইচ্ছুক অনুগ্রহ করে মাহফিলে চলে আসেন আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ কথা খারাপ বলবো কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে এই বিরিয়ানি যার কপালে থাকবে সে খাবে আজমির থেকে লোক ভাত নিয়ে এসে বাড়ি খাচ্ছে লাল ভাত ওতে বরকত আছে
কারো খাজা গরিবে নামাজ হেবো দেবো লোক না, জিন্দা ওলি। কত জাদুকার, কত গণক, কত রাজা বাদশা, কত চিটিংবাজ সব দিয়েছে না দেয়নি? আজমিরে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের প্রথম মুসলমান, ভারতবর্ষের প্রথম মুসলমান। আল্লাহ রসুল পাঠিয়েছিল যে তুমি চলে যাও খাজা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনকে দাওয়াত দাও, তোমার কাছে কোনো বাধা বিঘ্ন এসে তোমার ক্ষতি করতে পারবে না। যেটা বলেছে সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। সাগর শুকিয়ে যা, শুকিয়ে গেছে। উট ঢুকে যা, উট ঢুকে গেছে। গিয়েছে না যায়নি? আবার পানি ভরে যা, তো ভরে গেছে। উট উঠে যা, তো উঠে গেছে। তবে সবাই শিরক করতে যায় না, সবাই দোয়ালিতে যায়। আর যারা মুখগুলো ভয়তে ওই যেতে বলে হাঁটা, এই মাথা নিচু কর, ঝাড়ার বাড়ি মারি, খবরদার করবেন না। ওই যে একটা ঝাড়ু বাড়ি মারে না, ঝাড়ু ওই যে কি ময়ূরের পাখনা মাথা মাঝখান তুই ঝাড়ার বাড়ি মারছি। আমি গেছি, ওমর হুজুর গেছে। কে কে গেছে? আমি আর ওমর হুজুর। ফুরফুর ওমর হুজুর জানেন, নাম শুনেছেন তো? ওমর হুজুর গিয়েছে, আমি গিয়েছি। তো দেখি না হুজুরের ওই মসজিদে, যে আজমিরের যে মসজিদ আছে, রওজা সামনে মসজিদ আছে না, তো মসজিদে হুজুর নামাজ পড়েছে। আর সবাই মোসা করছে আর হাতে টাকা দিচ্ছে, গোসা গোসা টাকা দিচ্ছে হুজুরের হাতে। আর হুজুরের পকেট, দুটো পকেটে, এ পকেটে একবার ঢোকায়, এ হাত ভর্তি হয়ে গেলি এ পকেটেও ঢোকাচ্ছে। শুধু বলছে হুজুর দোয়া করবেন। আর হুজুরের তো সারা ভারতের মানুষ, কি বলবো, সারা পৃথিবীর মানুষ চেনে, খুব বলে ভুল হবে, সব জায়গার মানুষ চেনে। এখন হুজুরের পকেট যেমন ঠেলে উঠেছে, আর একটা পকেট মারেছে হুজুরের পকেটে হাঁটি। আমি ঝাট করে হাত ধরে বলছে বলে একটা শ্যাট করে চট দিলাম, যেটা করেছি সেটা বলছি। চট যখন দিলাম, হুজুর বলছে বাবা সাইফুল্লাহ, জি হুজুর আমরা পকেট মেরেছে, হাতে একটা টাকা তুলে জুড়েছে। বলছে বাবা মারিনি 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 বাবা, ছেড়ে ছেড়ে হুজুর টাকা চুরি করছে পকেটে। বলছে মারিনি বাবা। আমার সোনার চাঁদ ভাই আজমির শরীফ বিরাট পকেট মার, কিন্তু বিরাট পকেট মার, বিশ্বাস করুন। ওদের একটা গ্যাং আছে, গ্যাং। ও যার কাছে বিচার দেবে সে বিচার নেবে না, ধরা পড়লে তো বিচার নেবে না। তো আমার সোনার সাথ ভাই আজমিরের দরবারে গেলাম, ওমর হুজুর যায়, সব হুজুর যায়, আমরা যাই। ফুরফুরার লোক যারা যায় লিখে রেখে দেন, এদের দেখে ওই খাদেম গুলো ভয় করে, যারা রাশ করবে, মারতে উঠবে, এদের মাথা নিচু করানো যাবে না। ওই জন্য গেলে আমরা গিয়েছি, জিজ্ঞাসা করছে ফুরফুরা ফুরফুরা, তখন আর ঝেড়ে পড়া মারে না। ফুরফুরা বলে না যে মাথা নত করো, বলছি ফুরফুরা শরীফ থেকে এসেছি। বলছে যান যান ভিতরে যান, খুব মেজাজের সঙ্গে বলছে যান ভিতরে যান, জিয়ারত করেন। জান এরা মাথা নিচু করবে না, মাথা ঝাড়ের বাড়ি মারতেও দেবে না। আল্লাহু আকবার। ফুরফুরা শরীফের একটা কদর করে আজমিরে, আছে না নাই? সেই জন্য আমি আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, জীবনে মাথায় ঝাড়ু মারতে দেবেন না। আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাবেন, কোন জায়গায় নিঃশ্বাস যতদিন থাকবে মাথা নত করব না, মাথা নত করব না। সিজদা দিতে হয় আল্লাহ পাকের কদমে সিজদা দেব। জোরে বলো, আরে জোরে বলে। সিজদা দেবেন কার কদমে? আল্লাহ পাকের কদমে সিজদা দেব। যারা আজমিরে গিয়ে মাথা নত করেন আর কোনদিন মাথা নত করবেন না, শিরক হবে, জাহান্নাম ঠিকানা হবে। এর গুনাহ কাঁদলে মাফ হবে না, হবে না, হবে না। জি তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহু তাআলা। আসবে না এই নবী আর এই ভুবনে, হবে না দেখায় এই জীবনে। আসবে না এই নবী আর এই ভুবনে, হবে না দেখায় এই জীবনে। দেখা দিও
দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল আর নবী এলো কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়া সুপারিশ করো গো হে দয়াময় দিছি নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা সোমবারের ঘটনা দুটো ভাইরা আমার বাবাদিরা ইবলিস কেঁদেছে 4 জায়গায় সবে কেঁদেছে 2 জায়গায় আরো 2 জায়গায় কাঁদবে আর কিছুক্ষণের মধ্যে ফের এক জায়গায় কাঁদবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কি বলবো নবীর মুখের কথা বুকে আমারা আগুন জ্বলে কি বলবো নবীর মুখের কথা বুকে আমারা আগুন জ্বলে মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা 8 বছরে দাদু হারালেন খোদার কি মোহি ইমান দেখলো না হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর মুখের কথা বুকে আমারা আগুন জ্বলে আল্লাহুম্মা একবার কলেমা পড়েন গুনাহ মাফ হয়ে যাবে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা জানিয়ে দিলেন আমি আমিনা প্রসব করলাম যখন সেম কিতাবের কথা বলছি আমার শরীর থেকে একটা লাইট বেরিয়ে আসমানের দিকে উঠে গেল আর ওই লাইটের এত গতি ছিল ভালো করে মুখস্থ করে ওই লাইটের গতি তো আমি আমিনা
মক্কায় বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদ গুলো আমি আমেনা দেখতে পেয়েছিলাম। রসুলের শরীরের জ্যোতি পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। ইউসুফ প্রেম করলো, জুলাইখা প্রেম করলো ইউসুফের সাথে। গ্রামের মেয়েরা বলছে তুই একটা রাখালের সঙ্গে প্রেম করলি, তুই একটা মিশরের রানী হয়ে লজ্জায় আর মাথা তুলতে পারে না। প্ল্যান খাটালো, চিন্তা ভাবনা করে কি করা যায় কি করা যায়। কিতাবে লেখা মিশরে মেয়েদের দাওয়াত করলো, সবাই এক জায়গায় হাজির হয়ে গেল। সুন্দরী সুন্দরী নারীগুলো সবার হাতে একটা করে লেবু, একটা করে চুরি দিল। বললো আমি যখন কাটতে বলবো তোমরা কেটে খাওয়া শুরু করবে। রানীর কথা যে অস্বীকার করবে তার বাপের নাম ভুলে যাবে, বাদশা ফাঁসি দেবে, শুলে চাপাবে, জেলে দেবে। সমস্ত নারী লাইনে বসা। জুলাইখা বললেন ইউসুফের সাজিয়ে দাও। ইউসুফকে সাজিয়ে দেওয়া হলো। লাইনের এক মাথায় ইউসুফকে দাঁড় করানো হলো। জুলাইখা দাঁড়িয়ে রয়েছে। জুলাইখা বলল সবাই আমার দিকে তাকাও, আমি যখন লেবু কাটতে বলবো সঙ্গে সঙ্গে কেটে খাওয়া শুরু করবে। ইউসুফ জুলাইখা এক জায়গায় দাঁড়িয়ে কিতাবে লেখা ইউসুফকে বার করা হলো। জুলাইখা বলল তাকাও আমার দিকে, রেডি হয়ে গেছো? বলল হ্যাঁ। এইবারে ইউসুফকে বললেন তুমি এইবারে হাঁটতে শুরু করো। আর জুলাইখা লেবু লেবুকে বললেন কিতাবে লেখা ওই যে একবার তাকিয়েছি ইউসুফের দিকে, একটাও নারী ঘাড় ঘুরাতে পারেনি। ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে লেবু কোথায় আর আঙুল কোথায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এ কি সুন্দর পুরুষ, এ কি চেহারা, এ কি জ্যোতি শরীরের, এ কি গঠন। ইউসুফের লেবু কাটা তো দূরের কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখে হাতের আঙুলগুলো কেটে ফেলেছিল। আমার বাবাদিরা জুলাইখা জানিয়ে দিলেন মিশরের নারীরা তোমরা এক মুহূর্ত দেখে যদি নিজের আঙুল কেটে ফেলো, আমি জুলাইখা ওই শিশু ইউসুফকে নিয়ে দীর্ঘদিন নাড়াচাড়া করেছি, আমি ওর খাওয়ান দাওয়ান করিয়েছি, আমি ওর পোশাক পরিয়েছি, আমি কি করে সহ্য করতে পারি? আমার বলো রাখালের প্রেমে পড়ে গেছে জুলাইখা। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যারা ইউসুফের দেখে আঙুল কেটে ফেলেছিল যদি আমার রাসূলকে চোখে দেখতো কলিজা কেটে ফেলতো, টের পেত না। কিতাবে লেখা আছে আল্লাহ রাসূলকে নিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাচ্ছিলেন। ও ভাবিরা খালারা, আপনার স্বামী সুস্থ স্বামী যদি বলে সাবিনা সকিনা হালিমা জরিনা আজকে আমার একটু গোসল করিয়ে দাও, ভালো করে সাবান মাখিয়ে দাও। কিছু জাতির কলঙ্ক নারী আছে বলে তুমি একটা বুড়ো লোক, একটা সুস্থ লোক, একটা জল লোক, একটা কুম্ভ, ওগুলো লাভতে পারো না, আমার গোসল করাতে বলছো। ও ভাবি গো, শিক্ষালান পৃথিবীর 1 নাম্বার নারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল করাচ্ছিলেন। কিতাবে লেখা আল্লাহ রাসূলের গোসলের পানি থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, আয়েশা রক্ত আসছে কোথা থেকে, রক্ত আসছে কোথা থেকে? অবশেষে যত পানি ঢালে তত রক্ত বেরিয়ে যায়। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন আর টুলটা তুলে দেখলেন আয়েশার বুড়ো আঙুলের উপরে রাসূলুল্লাহর বসা টুলের পায়া পড়েছে। আল্লাহ রাসূল বলেন আয়েশা তোমার আঙুল পেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তুমি একবার উহু করলে না, একবার আহা করলে না, আমার একবার উঠতে বললে না। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জাহানের বাদশা, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি গো। ইয়া রাসূলুল্লাহ আপনার বাসা টুলের পায়া, আমার পায়ের আঙুলের মাথায় পড়ে ফেটে গেছি,
রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি আপনাকে উঠতে বলবো না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার বসার টুলের পায়াটা যদি আমি আয়েশা আমার কলিজার উপরে পড়তো আর আমার কলিজা ফেটে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে উঠতে বলতাম না। কিছু কিছু ভাবিদের শিক্ষা নেওয়া দরকার। কল টানতে পারে না, স্বামী বলছে কলে যাও, 1.5 ঘন্টা ধরে টেনে টেনে গায়ে দর করে ঘাম আসছে, আধ বালতি পানি নিয়ে মাথায় দিচ্ছে ঘামের উপরে, কেন এটিকে গা পরিষ্কার করে দিতে পারো না, একটু কল পাম্প করে দিতে পারো না, একটু গোসল করিয়ে দিতে পারো না? দরকার আছে না না? জোরে বলে। এই জন্য ভালো বংশের মেয়ে দেখে বিয়ে করতে বলেছে রাসূলুল্লাহ, যে তোমরা বিয়ে যখন করবে দেখে শুনে করবে, না তো সংসার বিরান করে দেবে। ওই এক জায়গায় বিরাট কান্না কেঁদেছিল। ভাইরা আমার বাবাদিরা, দ্বিতীয় জায়গা হলো যেদিন ইবলিসকে দুনিয়ায় ফেলেছিল, 3 নম্বরে জায়গায় আসছি। আল্লাহর নবীর দাদুর নাম আব্দুল মুতালিব, আল্লাহর নবীর দাদুর নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব স্বপ্ন দেখলেন কাবার চত্বরে একটা বড় গাছ, ওই গাছটা লম্বা আছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা। ওই গাছের ডালপালা তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে শহরে নগরে সমস্ত জায়গায় পৌঁছে গেছে। যারা গভীর জ্ঞানটাকে বুঝতে পারবে, স্বপ্নের তাবির বলার আগে বুঝতে পারবে। ভাইরা আমার বাবাদিরা, তারপরে আব্দুল মুতালিব জানেন আমি ওই গাছটা দেখলাম আসমান পর্যন্ত লম্বা, গাছের ডালপালা পৃথিবীর অলিতে গলিতে তামাম পৃথিবীর জমিনে পৌঁছে গেছে বড় গাছের ডাল। কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পাই গাছের গায়ে, গাছের ডালে, গাছের পাতায় সব লাইট বাঁধা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল মুতালিব জানিয়ে দিলেন আমি লক্ষ্য করে দেখছি বিরাট মোটা গাছ, কিন্তু মক্কার কিছু লোকজন এসে ওই গাছটা কাটতে শুরু করে দিল। কাটতে কাটতে অর্ধেক কাটা হয়েছে, আর অর্ধেক কাটার পরে গাছটা ফেটে একদিকে উঠে গেছে, কিন্তু গাছটা পড়েনি, গাছটা পড়েনি। ভাইরা আমার বাবাদিরা, গাছটা যখন না পড়েছে, আব্দুল মুতালিব জানিয়ে দিলেন এই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছিল। আর কিছু লোকজন তো ওই যুবকটার মারতে যাচ্ছিল। আমি আব্দুল মুতালিব দৌড়ে গিয়ে আটকাতে গিয়ে, আমি যখন দৌড়ে আটকাতে গেলাম, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল, সকাল হয়ে গেল। আব্দুল মুতালিব ঘটকদের কাছে গেলেন, স্বপ্নের তাবির না আপনারা কেউ জানেন না, বলেন 1.5 তারিখ বলেন। এখন কেউ জানে না বলে, কোন আলেম ওলামা জানে না বলে, কোন মাওলানা মৌলভী পীর সাহেব জানে না বলে, একদিন জিবরাইল ফেরেশতা জানতে চেয়েছিল যে হুজুর চাপা কলে বলে দেন না আপনার বয়স কত, আপনার কখন তৈরি করেছে আল্লাহ। রাসূল সেদিন এমন কথা বলেছিলেন, জিবরিলও পৌঁছতে গিয়েছিল না, যায়নি। সেজন্য আদম নবী রূহ দিলেন, মাটির ট্যাকচা তৈরি করে হাত টানছিল, পা টানছিল, চোখ মিলে তাকিয়ে দেখলেন আল্লাহর আরশের গায়ে 2টো নাম লেখা। আদম নবী বললেন আল্লাহ আপনি তো একজন, ইল্লাল্লাহ পর্যন্ত আপনি শেষ, আল্লাহ তো 2টো নাম, তাহলে এই নামটা কার? আমি তো প্রথম, আমি তো মানবের প্রথম মানব, আমি তো নবীদের প্রথম নবী। আল্লাহ বললেন ওই নামটা আমার দোস্তর নাম। আদম নবী সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ তাহলে আমার তৈরি করলেন প্রথম, রূহ দিলেন, কিন্তু এই নামটা কখন তৈরি করেছেন? রাসূলুল্লাহর জন্য সাহাবারা জীবন দিয়েছে না দেয়নি? একজন জীবন দেবেন নবীর জন্য, একজনও স্বীকার হবে না যে আমি জীবন দিতে রাজি নবীর জন্য, শুধু মুখে বললে হয় তাই বলে, দিলে জায়গা দেয় না, আর কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ। রাসূল বলে গেছে হবে না, রাসূল বলে গেছে হবে না, বরং স্মরণ করো। যদি বলি কে কে জীবন দেবে হাত তুলে,
তার যদি বলা হয় তাহলে নবী দিবসে 1 বিঘে জমি লিখে দাও, না ও দেয়া দিই কার পরামর্শ হয়নি। আর নবী বলছে কে কে জীবন দেবে, সবাই হাত তুললো সাহাবারা। তাহলে তোমার খেজুর বাগানে দিয়ে দাও, দিয়ে দিলাম। তোমার বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম। তুমি এখান থেকে চলে যাও, চলে গেলাম। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় খেজুর বাগান পেকে আছে, কোথায় ফসল ভর্তি, কোনো খবর নেই। চলে যাও, চলে গেল। মরে যাও, মরে গেল। কি করে মরে গেলাম? রাসূল বলছে আমার চাচাতো ভাই মৃত্যুর জন্য রেডি হও, কিছুক্ষণ পরে মরে যাবে। জাফর উঠে বলল হুজুর রেডি। আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ পরে মরে যাবে, রেডি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ পরে মরে যাবে, রেডি। যাও বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসো, আর জীবনে বাড়ি ফিরবে না। সবাই বাড়ি গেল, বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসলো, যুদ্ধের ময়দানে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল। আমরা হলে কি করতাম যে হুজুর এরকম কঠিন ধর্ম আমি ফার্স্ট বুঝতে পারিনি, আমি কলেমা ত্যাগ করছি, আমি জীবনে যতদিন মাঝে কলেমা পড়বো না হুজুর। এরকম একজনও কিয়ামত পর্যন্ত তার জন্ম নেবে না। রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যদিও 1 মিনিটের হয়, যদিও কথা বলেন 1 মিনিটের হয়। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চড়িশ্বরে এই মোবাইল চলছে তো, ওয়াইরিতে একজনের কাছে বললাম গই দিতে হবে, বলছে আমি গই দেবো 150 কেজি। মোবাইল চলছে ওয়াইরি, কাল পরশু রাতে ওখান থেকে মোহাম্মদপুরে গেলাম, বলে চাল, বলছে আমি একা দেবো, বিরিয়ানির চাল 150 কেজি। মোহাম্মদপুরে গেলাম, মোহাম্মদপুরে একজন বলল আমি 150 কেজি গই দিব। আরেকজন বললো যত চাল লাগে আমি দেবো, বিরিয়ানির চাল। এখনো মানুষ আছে বলে দুনিয়া আছে। বকিল জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, কারুন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, বেঈমান জাহান্নামী, আবরাহা জাহান্নামী। এরা সব পরিষ্কার কাফের। এদের টাকা ছিল না, ছিল না? জোরে বলেন কত টাকা? কিতাবে লেখা আছে এত টাকা তো সংখ্যা বলা যাবে না, তবে টাকার আলমারির চাবি বইতো 70টা উট। কিছু বুঝতে পেরেছেন কথাটা? কত টাকা গোনা গুণ করা যাবে না। ওই আলমারি সাজানো আছে টাকার, ওই আলমারির চাবি 70টা উট শুধু বইতো। আল্লাহ বলছে এত টাকা তুই একটাও দিবি না, সব শুধু ধরে চেপে মারি। ঢুকিয়ে দিয়েছে না যায়নি? জোরে বলেন দিয়েছে না যায়নি? তো আমাদেরও ঢুকিয়ে দেবে, জমি জায়গা ঢুকিয়ে দেবে, আসমান ভেঙে ফেলে দেবে। আসমানের তারকাগুলো বোমের মতো পড়বে, পাহাড়গুলো তুলোর মতো হয়ে যাবে। সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের তলার থেকে আগুন বার হবে। সেজন্য আমি যদি আপনাদের বলি কোন বাপের বেটা, কোন ব্যবসায়ী, কোন দোকানদার এখানে যদি থেকে থাকেন, গরু ফরু দিতে হবে না। আমি প্রথমে একজনের কাছে দাবি করব, সেই ব্যক্তি বলবে যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি যদি বেঁচে থাকি তো আগামী বছরে আমি 10,000 টাকা দেব। একজন জান্নাতি সৈনিক, বিশ্ব নবীর প্রেমিক হাত তুলে দেখাতে পারবে? দেখো মোমেন দুনিয়ায় নেই, জান্নাতি মানুষ দুনিয়ায় আছে, জান্নাতি মানুষ দুনিয়ায় আছে, রাসূলুল্লাহর প্রেমে জীবন দিতে রাজি। আল্লাহ পাক বলবেন এদিকে আয়, তোর টোটাল জীবদ্দশায় একবার আমি আল্লাহ দেখেছিলাম আমার দোস্তর আগমনের মাসে বেহেশতের বাগানে বসে তুই 10,000 টাকা দিয়েছিলিস। আজকে আমি আল্লাহ পাক তোর নাজাতের ওসিলা করে তোর জান্নাতি ঘোষণা দিলাম। আল্লাহ পাক পারে না? পারে না? জোরে বলে একটা কাফের